দেখেন কালকে এক গরু নিয়ে সমস্যা, আমি জানি না। আমি গফরগাঁও গেছি গা, তারা বলতেছে যে তাদের গরু আমি খুব মারছি। তা আসলে ঘটনাটা এটা আমি জানি না। তারপরে গফরগাঁওতে আসছি, আইসা আমি ওই মিশিংয়ে ধান বাড়িতেছে ওইখানে গেছি গা। ধান বাড়ি আমার গৃহ নামাজের পর আসছি। আসার পরে বাড়িতে আয়া শুনি যে তাদের গরুরে আমি ওলে খুব মারছি এটা বলছে। তা আমি এই জন্য কোনো খবরই জানি না। তো সকালে উঠছি, সকালে উঠে আইয়া দিহি আমার বুটটা খেত দেখেন এই একবারে কোবাই আলছে। হ্যাঁ, এমনভাবে কোবাইছে আমার লাখ লাখ টিয়ার ক্ষতি করে আছে। তো তারা আরও কিছু করতে পারে। ডিরেক্টর ছিল এই আরফান কারির পুত আশরাফুল, রিপন এবং ইব্রাহিমের ছেলে। হ্যাঁ, ওদের সাথে নজরুল, তাদের সাথে অনেক আগের থেকে বিদতরা এখন রাত্রে এই সর্বনাশ করছে। আমার এই দেখেন কতগুলা বুট্টা কোবায়া থরা থরা হয়ে যাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের জমি নিয়ে জালালের সাথে বিরোধ ছিল, তাই জন্য এটা আমাদের সাথে পারতেছে না কোনোভাবেই। আমরা আইনের পর্যায়ে গেছি, আইনের থেকে আমরা মানে পারতেছে না। লাস্ট পর্যায়ে আমাদের ক্ষেত খোলা সবগুলা ব্যাঙ্গাল ফেলতেছে। এই যে ভুট্টা ক্ষেত দেন ব্যাঙ্গালাইছে, আমরা কোনো কিছু করতে পারতেছি না। তারা মানে আমাদের শশা ক্ষেত ব্যাঙ্গালাইছি। এই যে কালকের ঘটনা, কালকে রাত্রের ঘটনা, আমার বাপ বাড়িতে ছিল না, আমিও বাড়িতে ছিলাম না। আমার আব্বা গেছেন জমিন কাওলা করবার জন্য। পরে আয়সা দেখে যেন আমার আব্বা নাকি গরু কুপ মারছে। আদতে কিন্তু আমার বাপ ছিল না, আমিও ছিলাম না। পরে আয়সা দেখে, পরে রাত্রে আয়সা দেখে যেন আমাদের ক্ষেত কুবাই এলাইছি, মানে সকালবেলা আয়সা দেখে ক্ষেত কুবাই এলাইছি আমাদের। এরপরে আমাদের কুমড়া ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত করে লইছি। আমাদের এমনও আছে, আমাদের জানেরও কোনো নিরাপত্তা নাই। সরকারের কাছে আবেদন, আমার যে ক্ষতিগ্রস্ত করছে আমি মানে সুষ্ঠু বিচার চাই। আমার অন্য কোনো চাওয়া নাই। আমার যে ক্ষতিগ্রস্তটা করছে আমার এটা বিচার চাই।